हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचन डायरी। आमार आजकेर रेसिपि चाना मसाला बा छोले मसाला। नर्थ इंडियार एकटी फेमास खाबार छोले चावल बा छोले कुलचा। बाड़ीते खूब सहजेई किन्तु एकदम धाबा स्टाइले बा रेस्टुरेंट स्टाइले चाना मसाला बानिये नेওয়া যায়। एर आगेर भिडियोते आमी आपनादेर संगे कुलचार रेसिपि शेयर करेछिलाम। आशा करछि आपनारा अलरेडी सेई रेसिपिटा देखेछेन। আর যারা দেখেননি আমি নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। ছোলে মশলা বা চানা মশলা বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে 200 গ্রাম পরিমাণে কাবুলি চানাকে ভালো করে ধুয়ে সেটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে সেটাকে একটা প্রেসার কুকারে নিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো জল, স্বাদ মতো নুন আর দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে কি হয়, ছোলাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2 থেকে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর দেখুন ছোলাটা আমাদের খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে মিক্সার জারের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, দেব 1.5 ইঞ্চি আদার টুকরো আর দিয়ে দেব 6-7টার মতো কাঁচা লঙ্কা। এবারে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়ে দেব 4টে থেতো করা নেওয়া ছোট এলাচ। এবারে ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে হিং। তারপর হিংটাকেও হালকা নাড়াচাড়া করে এর থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবারে মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেব। তারপর 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে ভালো মতো কষিয়ে নেব। কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে ফেটানো টক দই। এবারে টক দইটাকে দিয়ে আবারও 6-7 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। 6-7 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে নেওয়া কাবুলি ছোলাটাকে দিয়ে দেব। ছোলাটা দিয়ে এবারে এটাকে খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। তারপর কিছুক্ষণ সময় ধরে ছোলাটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল। তারপর জলটাকে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে হাই ফ্লেমে গ্রেভিটাকে কিছুক্ষণ ভালো মতো ফুটতে দেব। তারপর গ্রেভিটা ভালো মতো ফুটে গেলে এটাকে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিটের মতো একটু কুক হতে দেব। 3-4 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে ঘি। তারপর ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। তারপর আবারও ভালো মতো মিশিয়ে একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট 4-5 সময় একটু স্ট্যান্ডিং টাইমে রাখলেই একদম তৈরি হয়ে যাবে আমাদের কুলচার সাথে খাওয়ার জন্য ছোলে মশলা বা চানা মশলা। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আর আজকে আমি এটাকে সার্ভ করছি গরম গরম কুলচার সাথে, যেটার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।